এই অঙ্কটা সলভ করবি। আচ্ছা, যারা অনলাইনে আছিস যখন কথা বলতে বলবো তখন বলবি, কারণ এটা রেকর্ডিং এ আছে ক্লাসটা। যখন আমি পজ করবো তখন কথা বলবি। এটা সলভ কর। আচ্ছা, এখানে কি কি প্রপার্টি ফার্স্ট ইউজ হবে, প্রপার্টিগুলো আমরা একটু লিখে নিই। এই যে প্রপার্টিগুলো ইউজ হয়, প্রথম প্রপার্টি একটা থাকছে হচ্ছে পাওয়ার রুল। এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন যদি হয়, এটা অ্যাকচুয়ালি হয় হচ্ছে এ টু দি পাওয়ার এম ইন্টু এন। পাওয়ারের যদি পাওয়ার হয় তাহলে কি হয়, মাল্টিপ্লাই হয়ে যায়। ঠিক আছে, আর কি ইউজ হবে, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন। যদি দুটো বেস সেম থাকে, এই অবস্থায় যদি এদের মাল্টিপ্লাই করা হয় তাহলে তাদের পাওয়ার কি হয়ে যায়, অ্যাড হয়ে যায়। হয়ে গেল মাল্টিপ্লিকেটিভ রুল বা প্রোডাক্ট রুল। আর একটা কি ইউজ হতে পারে, ডিভিশন রুল। এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন, এটা ইকুয়াল টু কি হতে পারে, এ টু দি পাওয়ার এম মাইনাস এন। এই হচ্ছে তিনটে রুল ইউজ হবে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, তিনটে প্রপার্টি এখানে ইউজ হবে। এবার হচ্ছে কোনটা কখন কোন প্রপার্টি ইউজ হবে সেটা আমরা একটুখানি দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা প্রথমে দেখি 2 টু দি পাওয়ার 3 আছে, ঠিক আছে কোনো অসুবিধা নেই, যেমন আছে থাক। 2 টু দি পাওয়ার 5 তার হোল স্কোয়ার আছে, এটা কোনটা হবে, নাম্বার 1 রুল, প্রোডাক্ট এই পাওয়ার রুল, তাই তো। 5 টু দি পাওয়ার 2 মানে পাওয়ারের পাওয়ার, তা পাওয়ারের পাওয়ার হলে কি হয়, মাল্টিপ্লাই হয়ে যায়, তার মানে 5 × 2 হয়ে গেল, এটা পাওয়ার মাল্টিপ্লাই হলো। আচ্ছা 1 স্কোয়ার, তাহলে 1-এরও কত হবে, 2 × 3 হবে, পাওয়ার রুল হয়ে গেল। তাহলে নাম্বার 1 রুল এটা হলো। এখানে কারোর ডাউট আছে? আচ্ছা, এরপরে হচ্ছে নিচের যদি আমি দেখি ডিনোমিনেটরের প্রপার্টি 2 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 2, মানে 3 × 2 হবে পাওয়ারের পাওয়ার। আর 2 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার -1, 3 × -1, এই পর্যন্ত দাঁড়। আচ্ছা, এবার হচ্ছে উপরের যদি আমরা দেখি, বেস সেম আছে কার কার, 2 and 2 আছে, আর ওটা 1 আছে। 1 টু দি পাওয়ার পাওয়ার যাই হয়ে যাক না কেন, রেজাল্ট আলটিমেটলি 1ই হয়। সুতরাং 1টা নিয়ে আমরা বেশি চিন্তা করব না। 1 টু দি পাওয়ার যদি 100ও থাকে, 1 টু দি পাওয়ার যদি 1000ও হয়, তাহলে কিন্তু রেজাল্ট 1ই হবে। সুতরাং এই যে টার্মটা রয়েছে, এর মাথায় কত পাওয়ার আছে এটা আমাদের অত চিন্তার কোনো কারণ নেই, কারণ আলটিমেটলি ওর রেজাল্ট আমার 1ই হবে। তাহলে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই দুটো পার্ট, 2 টু দি পাওয়ার 3 আর বেসিক্যালি 2 টু দি পাওয়ার 10। 5 × 2 মানে 10, মাল্টিপ্লাই হচ্ছে। মাল্টিপ্লাই হলে কি হয়ে যায়, পাওয়ার অ্যাড হয়ে যায়, তাহলে 3 + 10 হয়ে গেল। আচ্ছা নিচে কত হচ্ছে, 2 টু দি পাওয়ার 3 × 2, তাহলে কত হলো, নিচে 2 টু দি পাওয়ার 6, আর 3 × -1, তার মানে কত অ্যাড হবে, -3 অ্যাড হবে। 3 × -1 মানে -3। আচ্ছা উপরে 1টা থাকবে না, তাও আমি তোদের কনফিউশন এড়াতে আমি লিখে দিলাম ×1। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা এটা কোন প্রপার্টি হয়েছে না, প্রোডাক্ট রুল হয়েছে। নাম্বার 2 যে প্রপার্টিটা আছে সেই প্রোডাক্ট রুল দিয়ে হলো। এবার উপরে কত এলো, 2 টু দি পাওয়ার 13, নিচে কত এলো, 2 টু দি পাওয়ার 3। এবার কোন রুল হবে, নাম্বার 3 যে রুলটা আছে, ডিভিশন রুল। 2 টু দি পাওয়ার 13 - 3 হয়ে যাবে, পাওয়ার মাইনাস হয়ে যাবে, যেহেতু ডিভাইড হচ্ছে, বেস সেম, বেস হচ্ছে কোনটা 2, তাহলে তার পাওয়ার কি হয়ে যাবে, সাবট্রাক্ট করতে হবে। সাবট্রাক্ট করে দিই, 13 - 3 কত হলো, 10। তাহলে অ্যান্সার হবে হচ্ছে 2 টু দি পাওয়ার 10। ঠিক আছে, আগের দিন 2 টু দি পাওয়ার 1 থেকে 2 টু দি পাওয়ার 10 পর্যন্ত লিখিয়েছি। ঠিক আছে, 2 টু দি পাওয়ার 10 এর ভ্যালু কত, তাই তো 1024, 512 হয় 2 টু দি পাওয়ার 9। তো 2 টু দি পাওয়ার 1 থেকে 2 টু দি পাওয়ার 10 এর ভ্যালুগুলো একটুখানি মনে রাখিস। যদিও মেন কিন্তু অঙ্কটা এক্সপোনেন্ট ফর্মে হবে, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা এই যে অঙ্কটা দিলাম, 2 টু দি পাওয়ার -1 -3 টু দি পাওয়ার -1, এর ভ্যালু কত হবে বার কর, ফাইন্ড দ্য ভ্যালু অফ। চল, আচ্ছা এই অঙ্কটা যে প্রপার্টিটা ইউজ হবে, সেই প্রপার্টিটা হচ্ছে a⁻1 ইকুয়াল টু হচ্ছে 1/a হয়। এটা খেয়াল রাখবি, a⁻1 যদি বেসটা এখানে কি আছে, নিউমারেটরে রয়েছে, তাই তো। ও যদি ডিনোমিনেটরে চলে যায় তাহলে ওর যে পাওয়ার থাকে সেটা, তার সাইন চেঞ্জ হয়, পাওয়ারের সাইন চেঞ্জ হয়। পাওয়ার এখানে কত আছে 1, 1 এর সাইন কত আছে মাইনাস, তাহলে যখন নিচে চলে গেল সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে, ওর সাইনটা প্লাস হয়ে গেল, মানে 1/a হয়ে গেল। বুঝতে পারলি, a⁻1 তার মানে কত, 1/a। তার মানে যখনই কোনো বেস অ্যাজ আ ফ্র্যাকশন যদি নিউমারেটর এন্ড ডিনোমিনেটর ভার্টিক্যালি আপ ডাউন করে, তাহলে তার সেক্ষেত্রে কি হবে না, ওর যে পাওয়ার থাকে পাওয়ারের সাইন চেঞ্জ হয়। ঠিক আছে, পাওয়ারটা সাইন চেঞ্জ হয়। যদি a⁻2 থাকতো তাহলে কি হতো, 1/a² হয়ে যেত। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? আচ্ছা তাহলে এই রুল অনুযায়ী
2 টু দি পাওয়ার -1 কত হওয়া উচিত 1/2, আর 3 টু দি পাওয়ার -1 কত হওয়া উচিত 1/3। তাহলে এলসিএম কত হওয়া উচিত 6। তাহলে এটা হচ্ছে 3 টু দা 6 মানে 3, 2 3 দা সরি এটা 1/2, হ্যাঁ এটা 2 3 আর 3 2 দা, তাহলে এটা হবে 2 2, তাহলে এটা কত দাঁড়ালো 1/6, ঠিক আছে 1/6 দাঁড়ালো। ক্লিয়ার আছে? এবার অনেক সময় না অঙ্কেতে এরকম দিয়ে দেয় এক্সপ্রেস দ্য ভ্যালু ইন দ্য নেগেটিভ পাওয়ার। হ্যাঁ, যদি এরকম দিয়ে দেয় যে ভ্যালুটাকে নেগেটিভ পাওয়ারে এক্সপ্রেস করো, নেগেটিভ পাওয়ার অফ দ্য বেস যদি দিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে তখন তুই এটা কি করবি 6 টু দি পাওয়ার -1 এক্সপ্রেস করবি। এটা কিন্তু কোয়েশ্চেনে অনেক সময় দিয়ে দেয়, সো এটা খেয়াল রাখবি কিন্তু। দেখ ক্লিয়ার আছে কিনা বল। আচ্ছা এই অঙ্কটা কর, -1 হোল টু দি পাওয়ার 100 ইন্টু -1 হোল টু দি পাওয়ার 99, ভ্যালু কত হবে বার কর। আমরা একটা প্রপার্টি অলরেডি বলেছিলাম যে কোনো যদি নেগেটিভ ভ্যালু থাকে, নেগেটিভ ভ্যালুর হচ্ছে অড পাওয়ার যদি হয়, তাহলে রেজাল্ট কি হবে, নেগেটিভ ভ্যালুর অড পাওয়ার হলে রেজাল্ট নেগেটিভ হয়, আর নেগেটিভ ভ্যালুর ইভেন পাওয়ার যদি হয় তাহলে রেজাল্ট কি হবে পজিটিভ হয়। এটা মনে আছে? যদি পাওয়ারটা নেগেটিভের পাওয়ার যদি ইভেন হয় তাহলে রেজাল্ট পজিটিভ, নেগেটিভের পাওয়ার যদি অড হয় তাহলে রেজাল্ট হবে তো নেগেটিভ। ক্লিয়ার? তাহলে এখানে দেখ -1 টু দি পাওয়ার 100, এটা কি, এটা হচ্ছে ইভেন। আচ্ছা বেসিক্যালি আমি -1টা বাদ দিলাম, 1 ধরলাম, 1 এর 100 পাওয়ার থাকুক কি 1000 পাওয়ার থাকুক, রেজাল্ট তো 1ই হবে। 1 এর 100 পাওয়ার মানে কি 1 কে নিজের সাথে 100 টাইমস মাল্টিপ্লাই করা, 100 কে 1 এর সাথে মাল্টিপ্লাই করা নয় কিন্তু 1 কে 100 টাইমস নিজের সাথে মাল্টিপ্লাই করা, মানে 1 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু 1, এইটা হচ্ছে আমি 100 টাইমস করবো নিজের সাথে, ঠিক আছে 1 ইন্টু 100 নয়, এটা কিন্তু খেয়াল রাখবে। তো যদি 100 টাইমস মাল্টিপ্লাই করি তাহলে রেজাল্ট আমার 1 আসা উচিত। এবার মাইনাস আছে, মাইনাসের ইভেন পাওয়ার কি বললো পজিটিভ হবে, তাহলে আমার তাহলে এটা কত আসবে, প্রথমেরটা 1 আসবে, পরেরটা কি আছে, পরেরটা হচ্ছে অড আছে, তাহলে পরেরটা যদি অড হয় তাহলে এর কি হবে রেজাল্ট নেগেটিভ আসবে, তাহলে এখানে তোর 1ই আসবে কিন্তু রেজাল্টটা -1 আসবে, তাহলে 1 ইন্টু -1 রেজাল্ট কত হবে -1 হবে। দেখ ক্লিয়ার হলো কিনা প্রপার্টিটা বল, ফান্ডামেন্টাল প্রপার্টি। আচ্ছা যে অঙ্কটা দিয়েছি এই অঙ্কটা ভ্যালুটা বার কর, সলভ কর, দেখ কিভাবে হবে। আচ্ছা এখানে যে প্রপার্টিটা হবে সেই রুলটা হচ্ছে, রুলগুলোকে খেয়াল রাখবি, যেটা আমি লিখছি a/b হোল টু দি পাওয়ার -n, এটা ইকুয়াল টু হয় অ্যাকচুয়ালি a/b, এই সরি b/a হোল টু দি পাওয়ার n, ঠিক আছে উল্টে যায়, মানে এটা যদি উল্টে যায়, অ্যাকশন যদি উল্টে যায় তাহলে পাওয়ার কি হয়ে যায় পজিটিভ হয়ে যায়, যেটা আগেও আমরা হয়েছিলাম, নিউমারেটর যদি ডিনোমিনেটরে চলে যায় তাহলে চেঞ্জ হয়, মনে আছে সাইন চেঞ্জ হয় পাওয়ার। দেখ এখানে নিউমারেটর ডিনোমিনেটর আর ডিনোমিনেটর নিউমারেটরে গেছে, এক্সচেঞ্জ হয়েছে, তাই তো এ প্রথমে ওপরে ছিল নিউমারেটর সেটা চলে গেছে ডিনোমিনেটরে, বি ছিল ডিনোমিনেটর সেটা চলে গেছে নিউমারেটরে, তাহলে পাওয়ার এক্সচেঞ্জ হয়েছে, যেই পাওয়ার এক্সচেঞ্জ, এই পাওয়ার বলছি তোর ভ্যালুটা এ হয়েছে নিউমারেটর এন্ড ডিনোমিনেটর এক্সচেঞ্জ হয়েছে, যে এক্সচেঞ্জ হয়েছে সঙ্গে সঙ্গে তোর পাওয়ারে দেখ সাইন চেঞ্জ হয়ে গেছে, টু দি পাওয়ার -n ছিল সেখানে কি হয়ে যাবে টু দি পাওয়ার n হয়ে যাবে, ঠিক আছে এই প্রপার্টিটা এখানে ইউজ হবে। আচ্ছা তাহলে আমরা কিন্তু এখানে আবার একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে দেখ এটা যেহেতু প্রোডাক্ট ফর্মে আছে, প্রোডাক্ট ফর্ম তুই তখনই করতে পারিস যদি দুটোর বেস 10 থাকে। এখানে বেস কত, বেস ইদার তুই 5/8 বা 8/5 ধরতে পারিস, দুটোর মধ্যে একটা। তা তোকে যেটা করতে হবে তুই একটাকে রেখে ফিক্স রেখে অন্যটাকে কনভার্ট করার চেষ্টা কর। তুই কোনটাকে বেস ধরবি, বেস ধরবি তুই মনে মনে আগে ভেবে নে। আমি ধরলাম 5/8 কে আমি বেস ধরবো, তাহলে 5/8 কে যদি আমি বেস ধরতে চাই তাহলে 5/8 এর টার্মটা তুই ঘাঁটবি না, যা আছে তাই রেখে দিলাম, বুঝতে পারলি, এটাকে বেস ধরলাম। 8/5 জাস্ট 5/8 এর উল্টো আছে, তাহলে এইটাকে আমি উল্টে দিই, দেখ 8/5 থেকে যে মুহূর্তে এটা 5/8 হয়ে গেল, 8/5 এর তোর পাওয়ার কত ছিল, এখানে -5 ছিল, তাহলে কি হয়ে যাবে ওর সাইন চেঞ্জ হয়ে যাবে, মানে এটা কত হয়ে যাবে এখন 5 হয়ে যাবে। এই পার্টটা কি বুঝতে পারলি, দেখ 8/5 থেকে 5/8 হলো, এটা এই রুল ফলো করে হলো, 8/5 টু দি পাওয়ার -5 ছিল, এটা তো হয়ে গেল হচ্ছে 5/8 টু দি পাওয়ার 5, ঠিক আছে কারণ কি এর নিউমারেটর ডিনোমিনেটরে চলে গেছে, ডিনোমিনেটর নিউমারেটরে চলে গেছে, সেই জন্য পাওয়ারের সাইন চেঞ্জ হয়েছে, যদি মাইনাস ছিল প্লাস হয়েছে, যদি প্লাস থাকতো তাহলে মাইনাস হলো।
এবার এখানে যেটা হবে, বাকি যেটা হবে, যদি দুটোর বেস সেম, তাহলে আমি এটাকে যদি এ ধরি, তাহলে এটাও আমার এ, তাহলে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, এটা হচ্ছে তো প্রোডাক্ট রুল দিয়ে হবে। এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন কত হবে? এ টু দি পাওয়ার এম প্লাস এন হবে। তাহলে এটা হচ্ছে পরের আইডেন্টিটিটা, এটা থাকছে এ টু দি পাওয়ার এম প্লাস এন। তাহলে এখানে আমার কত হচ্ছে? 5/8 হোল টু দি পাওয়ার -7 প্লাস 5, তার মানে 5/8 হোল টু দি পাওয়ার কত হলো? -2। 5/8 হোল টু দি পাওয়ার -2 মানে আমি আবার ওই সেম প্রপার্টি ইউজ করে এটাকে উল্টে দিতে পারি। তাহলে এটাকে আমি 8/5 করে দিই, তাহলে আমার যেটা পাওয়ার থাকছে সেটা পজিটিভ হয়ে যাবে। 2 হোল টু দি পাওয়ার 2 হয়ে গেল, কারণ নিউমারেটরটা ডিনোমিনেটরে নিউমারেটরে চলে এলো। তাহলে 8/5 হোল স্কোয়ার, তার মানে কত হচ্ছে? 8 মানে হচ্ছে 64, 5 মানে হচ্ছে 25, তাহলে 64/25 এলো। তাহলে এটাকে যদি তুই মিক্স ফ্র্যাকশনে কনভার্ট করিস কত হবে? এটা হবে হচ্ছে 214/25, 214/25। দেখ ক্লিয়ার হচ্ছে কিনা বল। আচ্ছা, নেক্সট সাম যেটা হচ্ছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য গিভেন এক্সপ্রেশন 3 to the power 0 plus 4 to the power -1 into 2 স্কোয়ার। এবং ওটা কি কি প্রপার্টি ইউজ হবে আগে একটু প্রপার্টি গুলো লিখে নিই। এনি ভ্যালু টু দি পাওয়ার 0, মাথায় যদি 0 অ্যাজ আ পাওয়ার থাকে, তাহলে আমার রেজাল্ট হয় হচ্ছে 1, এটা সবসময় খেয়াল রাখি। সেটা তো 2 to the power 0 যদি থাকে তাহলেও তোর রেজাল্ট 1 হবে। তো যদি x to the power 0 থাকে তাহলেও তোর রেজাল্ট 1ই হবে। x to the power 0 হয় তাহলেও তোর রেজাল্ট 1 হবে। যে কোনো ভ্যালু তার পাওয়ার যদি তোর 0 থাকে তাহলে রেজাল্ট হচ্ছে তোর 1 হবে। হয়ে গেল। আর একটা কোনটা ইউজ হবে? 4 to the power -1 এর জন্য ইউজ হবে হচ্ছে তোর a to the power -1, এটা ইকুয়াল টু একটু আগে করলাম 1/a, এটা হচ্ছে আর একটা প্রপার্টি। ঠিক আছে, ফার্স্ট প্রপার্টি হচ্ছে এটা, এটা আরেকটা প্রপার্টি। a to the power -1 ইকুয়াল টু 1/a। তাহলে এবার অঙ্কটা করি। 3 to the power 0 এর জন্য আমরা কত বসাবো? ভ্যালু বসাবো 1। 4 to the power -1 মানে কত বসাবো? 1/4। আচ্ছা, 2 স্কোয়ার তো আছে, 2 স্কোয়ার মানে এখানে আমরা 4 লিখতেই পারি ডাইরেক্ট, কারণ এখানটায় আর পাওয়ার এক্সপোনেন্ট ইউজ করা যাবে না। তো এখানে আমরা এলসিএম করলাম 4, 4 + 1 5 × 4, 5/4 × 4, ক্যান্সেলেশন হলো, কাটাকুটি হয়ে অ্যান্সার হলো 5। তাহলে এই অঙ্ক থেকে আমরা কি কি প্রপার্টি শিখলাম? যে কোনো ভ্যালু তার মাথায় যদি পাওয়ার যদি 0 থাকে, যদি পাওয়ার যদি 0 হয়, ঠিক আছে, তাহলে রেজাল্ট কত হয়? 1 হয়। সেটা যা ফ্র্যাকশনও যদি থাকে, 1/2 রয়েছে তার মাথাতেও পাওয়ার ধর 0 রয়েছে, ধরে আমি দিল 1/2, তার মাথাতেও পাওয়ার 0 রয়েছে, তাহলেও কিন্তু রেজাল্ট কিন্তু 1ই হবে। এনি ভ্যালু টু দি পাওয়ার 0, রেজাল্ট কিন্তু তোর 1 হবে। ঠিক আছে, আর কোনটা ইউজ হয়েছে? a to the power -1 ইকুয়াল টু হচ্ছে 1/a, এটা আগেও বলেছি যে যদি নেগেটিভ থাকে পাওয়ার, তাহলে ওটা যদি ইন্টারচেঞ্জ হয়, নিউমারেটরে ডিনোমিনেটর, ডিনোমিনেটর যদি নিউমারেটরে যায়, তাহলে তোর ওটা পজিটিভ হয়ে যাচ্ছে পাওয়ারটা। তাহলে -1টা 1 হয়ে গেল, শুধু 1/a এলো। তো ক্লিয়ার, খুব ভালো করে এটার প্রপার্টি গুলো কিন্তু লক্ষ্য কর। তাহলে এই অঙ্কটাতে কি দিয়েছে? যে প্রবলেমটা দেওয়া আছে সেটা বলেছে তো সিম্পলিফাই করতে, এবং যে রেজাল্টটা হবে সেটা এক্সপ্রেস করতে হবে কিভাবে না, নেগেটিভ এক্সপোনেন্ট হিসাবে এক্সপ্রেস করতে হবে, ইন দ্য পাওয়ার নোটেশন উইথ দ্য নেগেটিভ এক্সপোনেন্ট। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। চল কর। আচ্ছা, আমরা আরেকবার আমি এখানে কপি করছি। -25 হোল টু দি পাওয়ার -3, 1/5 হোল টু দি পাওয়ার -4। আচ্ছা, আমি এদিকে দেখছি 1/5 আছে, আর এখানে দেখছি -25 আছে। আমি মাইনাস যদি বাদ দিই, তাহলে 25 কিন্তু ইজ দ্য মাল্টিপল অফ 5, তাই তো? ঠিক আছে, কিন্তু এখানে ঝামেলা কি করছে? মাইনাস ঝামেলা করছে। মাইনাসটা কিছু একটা আমাকে ব্যবস্থা করতে হবে। আমরা কি বলেছি? যদি অড হয় পাওয়ার, তাহলে কি হবে? মাইনাস মাইনাসই থেকে যায়। তাহলে আমি একটা কাজ করতে পারি, এখান থেকে বাইরে বার করে দিতে পারি তো এটা। তাহলে এটাকে মাইনাসটাকে বাইরে বার করে দিই, এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করি 25। আচ্ছা, 25 কে এইভাবে রিপ্রেজেন্ট না করে ব্র্যাকেটের ভেতরে আমরা 5 স্কোয়ার লিখতে পারি, আর এটা -3 যেমন আছে লিখতে পারি। দেখ আগে এটা বুঝতে পারলি কিনা আমাকে বল। আগে এই প্রথমে যা যা করলাম, ফার্স্ট টার্মটায় যা যা করলাম সেটা ক্লিয়ার হয়েছে কিনা আগে বল। মাইনাস বাইরে বেরিয়ে গেল, কেন বেরিয়ে গেল? কারণ পাওয়ার নেগেটিভ -3 আছে, অড। যেহেতু অড পাওয়ার রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে বাইরে বার করে দিতে পারি, কারণ নেগেটিভের যদি অড পাওয়ার থাকে তাহলে রেজাল্ট কি হয়? নেগেটিভ থাকে।
তাহলে ও বাইরে বেরিয়ে চলে গেল, কারণ ও ঝামেলা করছিল আমাকে, কারণ আমার তাহলে বেস আমি ইকুয়াল করতে পারতাম না, বেস এখানে 5 আছে। তো আমি মাইনাসটা ঝামেলাটা মিটিয়ে দিলাম। এবার ভেতরে কে পড়ে রইলো, তার মানে শুধু 25 মাইনাস বেরিয়ে যাওয়া মানে 25 কে আমি লিখতে পারি তো 5 স্কোয়ার, আর বাইরে যেটা মাইনাস টু দি পাওয়ার 3 ছিল সেরকম রইলো। দেখ এটা লেখা যায় কিনা আগে বল, ক্লিয়ারলি আগে বল এটা লেখা যায় কিনা। ঠিক আছে, আচ্ছা এবার নেক্সট এইটা 1/5 আছে, এখানে দেখ 5 নিউমারেটরে রয়েছে আর এখানে 5 ডিনোমিনেটরে রয়েছে, তাহলে আমি ডিনোমিনেটর থেকে নিউমারেটরে নিয়ে আসি। 1/5 রয়েছে 5 করি, তাহলে যে মুহূর্তে এটাকে 1/5 কে আমি 5 করব, তাহলে কি হবে, কোথায় চেঞ্জ হবে 1/5 কে 5 করলে, কি বলেছি কার চেঞ্জ হয়, উপরের পাওয়ারটা সঙ্গে সঙ্গে সাইন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস করতে গিয়ে 4 হবে। ঠিক আছে, হলো। আচ্ছা এবার আমি একটুখানি প্রপার্টি গুলো তাহলে লিখে নিই। প্রপার্টি গুলো কি কি আছে, এখানে হলো 1/a হোল টু দি পাওয়ার মাইনাস n, এটা ইকুয়াল টু হলো a টু দি পাওয়ার n, এটা একটা প্রপার্টি ইউজ হলো। ঠিক আছে, আর নেগেটিভে তো তোর ওটা বলেই দিলাম। আচ্ছা নেক্সট হচ্ছে এবার তাহলে আমরা পাওয়ার রুল অ্যাপ্লাই করতে পারি, 5 স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস 3, তাহলে মাইনাস 5 টু দি পাওয়ার 2 ইন্টু মাইনাস 3 হতে পারে, আর এটা হচ্ছে ইন্টু 5 টু দি পাওয়ার 4 হতে পারে। এই বাইরে একদম মাইনাসটাকে রেখে দিলাম। ঠিক আছে, এবার পাওয়ার রুল অ্যাপ্লাই করি, পাওয়ার রুল অ্যাপ্লাই করলে কত হচ্ছে 2 ইন্টু মাইনাস 3, তার মানে কত হবে -6। তাহলে এখানে নেক্সট প্রপার্টি আমার যেটা ইউজ হয়েছে a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, এটা হচ্ছে a টু দি পাওয়ার m ইন্টু n, পাওয়ারের পাওয়ার হলে মাল্টিপ্লাই হয়ে গেল, তাহলে এটা কত হলো 5 টু দি পাওয়ার -6 ইন্টু 5 টু দি পাওয়ার 4, এই দুটো মাল্টিপ্লাই হবে। এবার যেহেতু মাল্টিপ্লাই হবে, এবার থার্ড প্রপার্টি আমরা এখানে ইউজ করব, প্রোডাক্ট রুল উইথ দ্য সেম বেস, তাহলে প্রোডাক্ট রুল উইথ সেম বেস a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, কত হবে a টু দি পাওয়ার m প্লাস n, এটা হচ্ছে প্রোডাক্ট রুল উইথ সেম বেস। ঠিক আছে, হয়ে গেল। এবার তাহলে এটা আমার দাঁড়াচ্ছে কত, -5 টু দি পাওয়ার -6 প্লাস 4, তার মানে কত হলো -5 টু দি পাওয়ার -2। আচ্ছা আমাকে কি বলেছে, আমাকে বলেছে নেগেটিভ এক্সপোনেন্ট এক্সপ্রেস করতে বলেছিল, তাহলে নেগেটিভ এক্সপোনেন্ট আছে, এখানে এক্সপোনেন্ট হচ্ছে নেগেটিভ, এই যে নেগেটিভ এক্সপোনেন্ট, তাহলে আমার অঙ্ক এটাই অ্যান্সার, -5 টু দি পাওয়ার -2। ঠিক আছে, আচ্ছা অঙ্কটা কি বলেছে, বাই হোয়াট নাম্বার শুড -6/5 হোল টু দি পাওয়ার -2 be divided to get 3/5 হোল টু দি পাওয়ার -1, তাই তো, কর অঙ্কটা। আচ্ছা আমরা ডিভিশনের কনসেপ্টটা একটুখানি ঝালিয়ে নিই। আমি যদি বলি এটা একটা ডিভিশন, তাহলে এটা হচ্ছে মাঝখানেরটা ডিভিডেন্ড, এটা হচ্ছে ডিভাইজার, আর এটা হচ্ছে কোশেন্ট, তাই তো। তাহলে আর আমার রিমাইন্ডার থাকে, আমি ধরে নিলাম চল এখানে রিমাইন্ডার যেটা থাকছে রিমাইন্ডার 0 ধরে নিলাম, আমার একটা রিমাইন্ডার থাকে 0 ধরে নিলাম, তো আমি ধরে নিচ্ছি রিমাইন্ডার নেই অঙ্কটাতে। তো যদি রিমাইন্ডার না থাকে তাহলে আমাকে ডিভিডেন্ড বাই ডিভাইজার ইকুয়াল টু কি হয়, কোশেন্ট হয়। তাহলে আবার উল্টোটা যদি করি, ডিভিডেন্ড বাই কোশেন্ট যদি হয় তাহলে ডিভাইজার পাবো, হ্যাঁ কি না। তার মানে বাই হোয়াট নাম্বার শুড দিস বি ডিভাইডেড, একে ডিভাইড করা হয়েছে, তাহলে একে ডিভিডেন্ড টু গেট এত, এটা তার মানে কি কোশেন্ট, তাহলে বাই হোয়াট নাম্বার মানে কাকে জানতে চেয়েছে, তার মানে ডিভাইজারকে জানতে চেয়েছে। তাহলে ডিভাইজার বার করতে গেলে আমরা কি করে বার করবো, তাহলে ডিভিডেন্ডকে কোশেন্ট দিয়ে ডিভাইড করি, তাহলে সোজা হিসাব, দা রিকোয়ার্ড নাম্বার ইজ, আমার ডিভিডেন্ড হচ্ছে -6/5 হোল টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই 3/5 হোল টু দি পাওয়ার -1 হলো। তাহলে এইটা আমি আবারও বলেছি যে পাওয়ারটা যদি দরকার আমরা উল্টে নিতে পারি, তাহলে এটা কত হবে 5/-5/6 হোল টু দি পাওয়ার কত হলো 2 হয়ে গেল। কেন 2 হয়ে গেল, কারণ দেখ নিউমারেটরটা ডিনোমিনেটর এন্ড ডিনোমিনেটরটা নিউমারেটর হয়ে গেছে, উপরেরটা নিচে নেমে গেছে, নিচেরটা উপরে নেমে গেছে, যখন এই জিনিসটা হয় তখন কি হয় না, আমাদের যে পাওয়ার যেটা থাকে সে তার সাইন চেঞ্জ হয়ে যায়, -2 ছিল সেটা কি হয়ে গেল +2 হয়ে গেল। ক্লিয়ার হয়েছে। আচ্ছা এরপরে কি থাকছে, ডিভিশন সাইন থাকছে, ডিভিশন সাইনেরটাকেও আমি যদি এটাকে উল্টে দিই তাহলে কত হবে, 3/5টাকে 5/3 করলে টু দি পাওয়ার 1 হয়ে যাবে,
আচ্ছা 1 লিখতেও পারিস, নাও লিখতে পারিস, হয়ে গেল। ক্লিয়ার? এবার এখানে দেখ ডিভিশন যদি সাইন থাকে তাহলে কি হবে? আচ্ছা এইটা তার আগে আমি মাইনাসটা সেটেল করে দিই। মাইনাসটা যেটা রয়েছে উপরে কি পাওয়ার রয়েছে? ইভেন পাওয়ার রয়েছে। উপরে পাওয়ার ইভেন রয়েছে, কারণ ইভেন পাওয়ার থাকলে কি আলটিমেটলি রেজাল্ট কি মাইনাস থাকে? থাকে না তো। তাহলে এটা আর লিখলাম না, পরের লাইনে এইটা লেখা মানে যা, আর আগের লাইন একই জিনিস। দেখ কনফিউশনের কোনো ব্যাপার নেই, এরকম ভাববি না যে মাইনাসটা আমি মিস করে গেছি। ঠিক আছে? এইটাকে পরের লাইনে যদি আমি লিখি শুধু 5/6 হোল টু দি পাওয়ার 2 ডিভিশন ডিভাইড লিখি যদি 5/3, তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই। ঠিক আছে? এটা মাইনাস মিস করিনি, মাইনাসটাকে সেটেল করে দিয়েছি। মাইনাসটা যেহেতু ইভেন পাওয়ার আছে বাইরে প্লাস হয়ে গেছে, এই জন্য মিস করার কোনো ব্যাপার নেই। আচ্ছা এখানে তাহলে কি হলো? 5 স্কোয়ার, আর এখানে হচ্ছে 5 টু দি পাওয়ার 1, দুটোই তো নিউমারেটর। ডিভিশন হলে কি হয়? ডিভিশন হলে মাইনাস হয়ে যায়, তাই তো? 5 টু দি পাওয়ার 2 মাইনাস 1 হয়ে যাবে। কোন রুল হবে? a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n, এটা ইকুয়াল টু কত হয়? a টু দি পাওয়ার m মাইনাস n হয়। তাহলে এই রুলটা গেল। আচ্ছা নিচেরটা কত আছে? 6, এখানে নিচে কত আছে? 3 আছে। তাহলে এবার যেহেতু এখানে 6 আছে আর 3 আছে, এখানে কিছু করার নেই, এখানে 6 ডিভাইডেড বাই আমাকে 3 করে দিতে হবে। 6 থেকে 3 বার করা যেত, এখানে অতটা দরকার হবে না। তাহলে উপরেরটা করলাম 5 টু দি পাওয়ার 1 মানে 5, আর নিচেরটা হলো 2, তার মানে কত হলো? 2 1/2। এটা হচ্ছে অ্যান্সার। বা না 5/12 হওয়ার কথা নাকি? সরি, একটুখানি বোধহয় কোথাও ভুল করেছি আমি। 3/5 হোল টু দি 6/5 হোল টু দি -2, 5/6। আচ্ছা 5/6 এটা হচ্ছে তোর 5/3 টু দি পাওয়ার 1 ডিভাইড হচ্ছে 5 টু দি পাওয়ার এটা -6। ও ইয়েস, -6 টু দি পাওয়ার তো স্কোয়ার হবে, তাই তো? -6 এর তো স্কোয়ার আছে, এটা স্কোয়ার, এটা ভুলে গেলে হবে না, এখানে স্কোয়ার আছে। সরি, এটাকে আরেকবার লিখে দিচ্ছি আমি ঠিক করে। 5 টু দি পাওয়ার 2 -1, আচ্ছা 6 এর স্কোয়ার ডিভাইডেড বাই 3। তাহলে এটাকে কারেক্ট করি, কারেকশন করলে কি দাঁড়াচ্ছে? এটা হচ্ছে 5 টু দি পাওয়ার 2 -1 মানে 5 টু দি পাওয়ার 1। আচ্ছা 6 এর স্কোয়ার মানে কত? 36/3 মানে হচ্ছে 12। তাহলে 5/12। দেখ, ঠিক আছে? হচ্ছে অঙ্কটা দেওয়া আছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ 5 টু দি পাওয়ার n প্লাস 2 মাইনাস 5 টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার n প্লাস 3। ঠিক আছে? আচ্ছা এই অঙ্কটা খুব ইন্টারেস্টিং অঙ্ক। হুম, প্রথমে n ক্যান্সেল করে তুই করতে পারিস, মানে দু রকম প্রসেস আমি তোকে দেখাচ্ছি। ফার্স্ট প্রসেস হচ্ছে একদম সোজা সাপটা একটা মেথড দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, একটু আমি দেখিনি, নতুন টাইপের অঙ্ক তো। আচ্ছা প্রথমে আমি এটাকে কি এরকম ভাবে লিখতে পারি? 5 টু দি পাওয়ার n প্লাস 2 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার n প্লাস 3 লিখতে পারি এটাকে, মাইনাস 5 টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার n প্লাস 3 লেখা যেতে পারে না পারে না? আগে বল, এটা লেখা যায়? হ্যাঁ, আমরা তো জানি এটা যদি আমার এরকম থাকে a মাইনাস বি হোল ডিভাইডেড বাই সি যদি থাকে, তাহলে আমরা লিখি তো a বাই সি মাইনাস বি বাই সি, কারণ সিটা তো হচ্ছে ডিনোমিনেটর ফর বোথ। নিউমারেটরে যে দুটো টার্ম আছে তাদের দুজনের জন্যই তো ডিনোমিনেটর, লিখতে পারি। তা সুতরাং আমরা এখানেও সেই একই রুল বা একই কনসেপ্ট ইউজ করে এটাকে আমরা এখানে লিখলাম, হলো। এবার এরপরে যে এলো, দেখ দুটোর বেস কিন্তু সেম, দু ক্ষেত্রেই বেস কিন্তু 5। তো যদি 5 হয় তার মানে এটা কোন রুলের আন্ডারে পড়বে? ডিভিশন রুলের আন্ডারে পড়বে। আর প্রপার্টি গুলোকে এবার আইডেন্টিফাই করতে শিখতে হবে যে কোন রুলের আন্ডারে পড়ছে। দেখ ডিভাইড আছে, তাহলে ডিভিশন রুল। ডিভিশন রুলে কি হয়? ডিভিশন রুলে আমার পাওয়ার মাইনাস হয়ে যায় এক্সপোনেন্ট, তাহলে মাইনাস হলে কত হচ্ছে? 5 টু দি পাওয়ার n প্লাস 2 মাইনাস n প্লাস 3 মানে হচ্ছে মাইনাস n মাইনাস 3 হয়ে গেল। আবার পরেরটাও তাই হবে, 5 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস n মাইনাস 3। এইখানে প্লাস n মাইনাস n কেটে গেল, প্লাস n মাইনাস n কেটে গেল। এখানে কত দাঁড়ালো? 5 টু দি পাওয়ার 2 মাইনাস 3 মানে 5 টু দি পাওয়ার মাইনাস 1। এখানে 5 টু দি পাওয়ার 1 মাইনাস 3 মানে হচ্ছে 5 টু দি পাওয়ার মাইনাস 2। ক্লিয়ার? এবার দেখ 5 টু দি পাওয়ার মাইনাস 1 আর মাইনাস 2 এসছে, এবার আমরা কোন প্রপার্টিতে যাব? ওয়েট ইউজ হবে। নেক্সট প্রপার্টি যেটা ইউজ হবে সেটা হচ্ছে a টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়াল টু কত হবে? বা a টু দি পাওয়ার মাইনাস 1 যদি না করি a টু দি পাওয়ার মাইনাস n করি, তাহলে দুটোই কভার হয়ে যাবে আমার। a টু দি পাওয়ার মাইনাস n করলে কত হবে? 1 বাই a টু দি পাওয়ার n হবে। তাহলে প্রথমেরটা কত হবে?
5 টু দি পাওয়ার -1 মানে হচ্ছে 1/5 হয়ে যাবে, আর এটা হয়ে যাবে 1/5 এর স্কোয়ার, তাই তো? তার মানে কত হলো 1/5 মাইনাস 1/25, এলসিএম কত হবে 25, তাহলে 5 5 দা মাইনাস এটা কত হলো 1, তাহলে রেজাল্ট কত হলো 4/25. This is the required answer.